ওনারা এত বড় তারকা, তাদের কাছে যাওয়াটাই অনেক বড় একটা ব্যাপার। এবং তারপরেও আমি আমার একটা বাংলাদেশি সিনেমা নিয়ে ওই জায়গাটাতে যেতে পেরেছি, এটাই আমার কাছে মনে হয় ইটস লাইক এ ড্রিম কাম ট্রু। আমি যখন লাকসানালাই সুপারস্টারে যাই তখন আমি একদম ছোট এবং একদম নতুন, এবং কোনোভাবেই হচ্ছে গিয়ে কোনো ধরনের স্ক্রিপ্ট বা কিছুই পড়তে পারতাম না। আমি দেখতাম অন্যান্য কন্টেস্টেন্টরা তারা স্ক্রিপ্ট পাচ্ছে, গিয়ে সুন্দরভাবে অ্যাক্টিং করে ফেলছে, বাট আমার জন্য ব্যাপারগুলো একদম টাফ ছিল। কারণ আমার তখন ডিপেন্ড করতে হতো কেউ আমাকে যদি একটু পড়ে শোনায় ওই স্ক্রিপ্টটা, আমি ওটার উপরে একটু নিজে ইংলিশে লিখে নিতাম। এবং আমার একটু মানে আমার খুবই বিলিভ করতে হতো যে তারা আসলে ঠিকঠাক বলছে কিনা। মানে এমন হতে পারে একটা কম্পিটিশনে যে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি, আর আমাকে কেউ বলে গেল যে এখানে লেখা আছে যে তুমি অনেক খারাপ, বা সামথিং লাইক দ্যাট। বাট আমার আসলে ব্লাইন্ডলি ট্রাস্ট করা লাগতো। বাট আমি বেশ কিছু ফ্রেন্ডস বানাতে পেরেছি আমার এই জার্নিটাতে। ওরা এখন পর্যন্ত আমাকে আগের মতোই ছোট পিচ্ছি এবং হচ্ছে গিয়ে আমি কিছু জানি না এরকমই ভাবে। সিনেমা যেহেতু এখন শুরু করেছি, আমার মনে হয় আমি আসলে ভালো কিছু গল্পের সাথে থাকতে চাই, এমন কিছু গল্পের সাথে থাকতে চাই যেগুলো এই সময়টাতে বলা উচিত। কারণ আমার মনে হয় সময়ের কাজ সময় করা উচিত এবং সময়ের কথা সময়ে বলা উচিত। এবং এই ধরনের গল্পের সাথে থাকতে চাই যেখানে কোনো না কোনো একটা ইনার বা ডিপার মিনিং আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি এমন কাজও করতে চাই যেগুলো আসলে মানুষকে বিনোদন দেবে। যেমনটা আমি নাটকের ক্ষেত্রে করতাম, কিছু কমেডি করতাম, কিছু রমকম করতাম, কিছু সিরিয়াস কন্টেন্ট করতাম। তো ফিল্মের ক্ষেত্রেও আমি একটু মিলিয়ে জুলিয়ে কাজ করতে চাই। প্রিয় মালতী তো এক ধরনের জনরার, এবং আমি চাইবো যে নেক্সট আমার যে মুভিটা হয় সেটা ডিফারেন্ট একটা জনরার হোক, কিন্তু আমার ক্যারেক্টারের জায়গা থেকে এমন কিছু যাতে থাকে যাতে মানুষ দেখে সেটা পছন্দ করবে, এবং একটু যদি নতুনত্ব পাওয়া যায় সেটা তো অবশ্যই ভালো। দেখেন, ওনারা এত বড় তারকা, তাদের কাছে যাওয়াটাই অনেক বড় একটা ব্যাপার। এবং তারপরেও আমি আমার একটা বাংলাদেশি সিনেমা নিয়ে ওই জায়গাটাতে যেতে পেরেছি, এটাই আমার কাছে মনে হয় ইটস লাইক এ ড্রিম কাম ট্রু। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার মনে হয় যাদের সাথেই ওখানে আমার দেখা হয়েছে দে আর ভেরি মাচ ফ্রেন্ডলি, অ্যান্ড তাদের কাছে অনেক ভালো লেগেছে একটা বিষয় যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি এখন গ্রো করছে এবং বাংলাদেশি সিনেমা এখন ইন্টারন্যাশনালি মানুষরা দেখছে, অফিসিয়াল সিলেকশন হচ্ছে। তো আমি যখনই গিয়ে বলেছি আমি আসলে 2টা মুভি করেছি, এবং প্রিয় মালতী এবং সাবা, এবং এই কাজগুলো উমুক ফেস্টিভ্যালে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে। তো তখন ওনারা আমাকে বলেছে ও বাংলাদেশের। সো ওই সময়টা যতবারই আসলে ফেস্টিভ্যালগুলোতে গিয়ে বাংলাদেশ শব্দটা উচ্চারণ হয় তখনই আমার কাছে মনে হয় দিস ইজ আ মোমেন্ট অফ প্রাইড, এবং আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি। এত বড় বড় তারকারা আমাকে জিজ্ঞেস করছেন বাংলাদেশে এখন কী ধরনের মুভি হচ্ছে, তোমার মুভিটা কী নিয়ে। তো যখন আমি তাদেরকে আমার কাজ দেখাতে পারি এটা আসলে অনেক বড় একটা পাওয়া। আশা করছি শুধুমাত্র আমাদের এই কাজগুলো না, ইন নিয়ার ফিউচার আমাদের বাংলাদেশি অনেক ট্যালেন্টেড ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার্সরা আছেন এবং ভালো ভালো প্রোডাকশন হাউসেস আছে এখন, তারা এমন গল্প প্রডিউস করবে যেগুলো আরও বেশি এগিয়ে যাবে।